আচ্ছা, কোথায় ছিলাম? আচ্ছা, বলো a ডিভাইডস b আর যদি c ডিভাইডস b হয়, আর যদি জিসিডি অফ a কমা c ইকুয়াল টু 1 হয়, তাহলে আমরা কি লিখতে পারতাম? ac ডিভাইডস b, মনে পড়ছে? এরকম একটা ছিল। তাহলে এখানেও দেখো সেরকম একটা জিনিস আছে, হ্যাঁ কি না? 13 আর 7 এর জিসিডি 1, আর এখানে দেখো সেম টার্ম আছে। লেখো লেখো সিন্স জিসিডি অফ 13 comma 7 equal to 1, so from 1 and 2, লেখো so from 1 and 2 কি লিখতে পারবে? so from 1 and 2 এইটুকু জিনিস লিখতে পারবে। 13 into কত? 7 ডিভাইডস কাকে গো? এটা 12 minus 1, তাই তো? হ্যাঁ, এইটা মানে কিন্তু অ্যাকচুয়ালি এইটা 91 ডিভাইডস a টু দি পাওয়ার 12 মাইনাস 1, এটা মানে কিন্তু এই জিনিসটা a টু দি পাওয়ার 12 মাইনাস 1 কনগ্রুয়েন্স টু 0 মড কত? 91, তাই তো? এটা মানেই তো a টু দি পাওয়ার 12 মাইনাস 1 কে 91 দিয়ে ভাগ করা যায়, তার মানে তো এটা। আচ্ছা, যেরকম এই জিনিসটুকু a দিয়ে পেয়েছো, সিমিলারলি b দিয়েও এরকম জিনিস পাবে। কারণ দেখো বিটাও তো বলেছি, দেখো এ এন্ড বি বোথ প্রাইম টু এখন 91, তার আলাদা করে আমাকে দেখাতে হবে না। লিখো সিমিলারলি we can write b to the power 12 minus 1 congruence to 0 mod কত? 91। এখন এটাকে দিয়ে দাও কত নাম্বার? কিছু নাম্বার দিয়েছে আগে, 3। এটাকে দিয়ে দাও 3, আর এটাকে দিয়ে দাও 4। কনগ্রুয়েন্স সাবট্রাক্টের একটা প্রপার্টি ছিল না? লেখো ফ্রম 3 and 4 a to the power 12 minus 1 b to the power 12 মাইনাস মাইনাস এটা হয়ে যাবে কত? প্লাস 1 কনগ্রুয়েন্স টু 0 মাইনাস 0 মানে 0 মড কত? 91। তার মানে এটা হয়ে যাবে a টু দি পাওয়ার 12 মাইনাস b টু দি পাওয়ার 12 কনগ্রুয়েন্স টু 0 মড কত? 91। এই হচ্ছে আচ্ছা, দেখো এরপর এরকম দুটো অঙ্ক আছে, বাড়িতে করে ফেলবে। লেখো লেখো সো দ্যাট a টু দি পাওয়ার 18 so that a to the power 18 minus b to the power 18 is divisible by 133। 133 দুটো প্রাইম হচ্ছে 19 ইন্টু 7, বুঝলে? so that a to the power 18 minus b to the power 18 is divisible by 133, where a and b are both prime to, লেখো where a and b are both prime to 133, both prime to 133। এটা একটা করবে, সেকেন্ড হোমওয়ার্ক। লেখো so that a to the power 16 minus b to the power 16 is divisible by 85, is divisible by 85। লেখো where a and b are both prime to 85, where a and b are both prime to 85। আচ্ছা, লেখো এরপর পরে কোশ্চেন লেখো। লেখো let n be a positive integer, let n be a positive integer such that, let n be a positive integer such that GCD of, such that GCD of n comma 9 equal to 1, such that GCD of n comma 9 equal to কত? 1। prove that 9 divides, prove that 9 divides
into the power 18 minus 1. If n be a positive integer such that GCD of n comma 9 equal to 1, prove that 9 divides n to the power 18 minus 1. অঙ্কগুলো করার সময় সব সময় দেখে নেবে লাস্টে আমি কি অ্যান্সার পেতে চাইছি। বলেছে 9 ডিভাইডস, তার মানে আমার আলটিমেট কোনটা দরকার? মড 9, এটুকু দরকার। আচ্ছা, এখানে বলেছে যে আচ্ছা ওয়েলার্স ফাইভ ফাংশন, ওয়েলার্স থিওরেম একটা প্রপার্টি শিখেছিলাম, ওই প্রপার্টিতে অঙ্কটুকু হবে। ওখানে ছিল মনে হয় এ টু দি পাওয়ার ফাই এন কনগ্রুয়েন্স টু কত ছিল জানো? 1 মড এন, যেখানে এ আর এন এর জিসিটি কত? এ আর এন এর জিসিটি কত? 1 ছিল। দেখো আমাদের ঠিক এন এর কাজটা করছে কত? 9, আর এর কাজটা করে দিচ্ছে ঠিক উল্টোটা। দেওয়া আছে জিসিডি অফ এন কমা 9 ইকুয়াল টু 1, তাহলে এইটার হেল্প নিয়ে আমি কি করতে চাইছি দেখো, লেখো বাই ওয়েলার্স থিওরেম, লেখো সিন্স জিসিডি অফ এন কমা 9 ইকুয়াল টু 1, সো বাই ওয়েলার্স থিওরেম, সো বাই ওয়েলার্স থিওরেম কি লিখবো? হ্যাঁ আবার বলে দিচ্ছি, লেখো সিন্স জিসিডি অফ এন কমা 9 ইকুয়াল টু 1, n comma 9 equal to 1, so by Euler's theorem, Euler's theorem থেকে কি লেখা যাবে বলো আমাকে? এমন ভাবে লিখবে যাতে মড 9 কিন্তু আসে, মড 9 আসে। আমি কি এটুকু লিখতে পারি? n to the power phi of 9 congruence to 1 mod 9 লেখা যায়, হ্যাঁ কি না? জিসিডি অফ n কমা 9 ইকুয়াল টু 1 বলে দেওয়া ছিল, তার জন্য n টু দি পাওয়ার ফাই n কনগ্রুয়েন্স টু 1 আছে। এখন প্রশ্ন হচ্ছে ফাই n কত? ফাই n তুমি শিখে ফেলেছো, ফাই অফ 9 ফাই অফ 3 স্কয়ার, তার মানে 9 ইন্টু 1 মাইনাস কত? 1/3, কত 4 না কত না কি যেন হয় না 4, দেখো 9 ইন্টু 2/3 6 না 6, তাহলে n টু দি পাওয়ার 6 কনগ্রুয়েন্স টু 1 মোট কত? 9। আমার 18 চাইছিল, তাহলে বোথ সাইডে কত করে পাওয়ার করব? 3। এটা এটা মানে তাহলে n টু দি পাওয়ার 18 মাইনাস 1 কনগ্রুয়েন্স টু 0 মোট কত? 9। দেখো দ্যাট ইজ 9 ডিভাইডস কত? দ্যাট ইজ 9 ডিভাইডস ওই n to the power 18 minus 1. Next. আচ্ছা লেখো দেখি, 2012তে এটুকু এসেছিল, ফাই 2012 পারবে, ওগুলো ছেড়ে দাও। লেখো ইফ n বি এ পজিটিভ ইন্টিজার, আচ্ছা এটা লেখো না, এটা না, লেখো প্রুভ দ্যাট, কোশ্চেন লেখো, ধরো এটা করো তো, লেখো ফাইন্ড, প্রুভ দ্যাট করে দাও, লেখো ফাইন্ড দ্য ইউনিট ডিজিট ইন দ্য প্লেস, find the unit digit in the place, এটা 7 to the power 1000, find the, এরকম একটা অঙ্ক আমি আগে করিয়েছিলাম, বাট ওগুলো একটু মিলিয়ে মিলিয়ে করতাম।
এখন একটু ম্যাথমেটিক্যাল ফর্মুলা শিখে গেছি, সেটা হেল্প নিয়ে করব। find the unit digit in the unit find the unit digit in the number 7 to the power এত। ইউনিট ডিজিট বা ইউনিট ডিজিট না, ইউনিট প্লেস, প্লেস ইউনিট ডিজিট না। ফাইন্ড দ্য ইউনিট প্লেস অফ দ্য নাম্বার 7 টু দি পাওয়ার 1000। 7 টু দি পাওয়ার 1000 এর ইউনিট প্লেসটা কত হবে বলো আমাকে। এটুকু করার জন্য আমি ইউনিট প্লেস বের করার জন্য বলেছিলাম এই সংখ্যাটাকে মোট 10। আগের অঙ্কগুলোতে আমরা এটুকু শিখেছিলাম 7 টু দি পাওয়ার 1 অথবা -1 এর রেসপেক্টে কিছু একটা সংখ্যা দিয়ে আনতে পারলে বোথ সাইডে স্কোয়ার কিউ দিয়ে অ্যাডজাস্ট করে রেজাল্ট আনতাম, মনে করো। এখন সেভাবে খুঁজতে পারছো না, 1 নিলে হচ্ছে না, -1 নিলে হচ্ছে না, 2 স্কোয়ার নিলে হচ্ছে না, খুঁজে পাচ্ছ না। মোদ্দা কথা হচ্ছে এখানে কত নেবে যাতে করে ইনিশিয়ালি একটা কনগ্রুয়েন্স প্রপার্টি স্যাটিসফাই হবে, সেটুকু কি খুঁজে পাওয়া যাচ্ছে? যাচ্ছে না। সেইটুকু করার জন্য আমাদের হাতে অয়েলার্স থিওরেম আছে। এইটুকু বলো, আমরা অয়েলার্স থিওরেম এখনই শিখলাম a টু দি পাওয়ার 5n কনগ্রুয়েন্স টু 1 মড n তখনই হবে যদি n আর এর জিসিডি কত হয়? 1। এখানে ঠিক আমার এর কাজটা 7 করছে, আর মড মানে n এর কাজটা কত করছে? 10 করছে। লেখো, লেখো বাই অয়েলার্স থিওরেম we can write 7 to the power 5 of 10 congruence to 1 মোট কত গো? 10। এইটা হলে আমি খুব সহজে এখানে কত পাওয়ার দিয়ে কনগ্রুয়েন্স টু 1 আনবো সেটুকু খুঁজে পেয়ে যাবে, যেটা আগে আমরা হোঁচট খাচ্ছিলাম। এইটার বেনিফিট এটাই, এরও রেস্ট্রিকশন আছে, যে অঙ্ক দেবে যেন এইখানে সংখ্যাটুকু কি এইটার সঙ্গে এই সংখ্যার যেন রিলেটিভলি প্রাইম থাকে, না হলে কি এখানে যদি 6 থাকতো, সাপোজ 6 টু দি পাওয়ার 1000, এটার ইউনিট প্লেস বের করতে বললে আমি কি এই ফর্মুলা দিয়ে করতে পারতাম? তখন তখন আমাকে কিন্তু ট্রায়াল প্রসিডিওর নিতে হতো। দেখো 510 এক্ষুনি করলাম, 510 এক্ষুনি করা ছিল, কত 6 করা ছিল না, না 4 4 4 510 5 দুনে 10 করে নাও না, 5 ইন্টু 2 4। দেখো আমরা মনে মনে খুঁজতে পারছিলাম না, বাট একটু এগুলোই খুঁজে পাওয়া যাচ্ছিল। কোন অঙ্ক হয়তো 7.5 মধ্যে 4 এসছে, তাও তুমি 1 2 3 4 করে একটু খুঁজতে পারবে। সাপোজ কোন অঙ্কতে 60 পর দেখলে যে 50-এ 1 আকারে দিচ্ছে, 7 টু দি পাওয়ার 50 কনগ্রুয়েন্স টু 1 সামথিং কিছু একটা, তাই না? বেনিফিট তো আছে। এটা না হয় তুমি যদি নাও পাতে, তুমি দেখতে 1 এ হচ্ছে না, একটু 2 এ বসাইতো, 3 এ বসাইতো, 4 এ বসাইতো, এরকম কিছু দূর যেতে চাইবে। বাট যদি খুব বড় হতো, সাপোজ এখানে 20 দিয়ে আসতো কোনো একটা সংখ্যা, তখন এগোতে পারতো না। মানে এখানে লার্জ পাওয়ার থাকলে তোমার তো একটা ধৈর্য আছে, তুমি কত দূর ট্রাই করতে থাকবে, বাট তোমাকে ট্রাই করতে হবে না, এই প্রপার্টি তোমাকে দিয়ে দেবে। এরপর আর কিছুই নেই, কত করব? কত তাহলে? 25। দেখো সো দ্য ইউনিট প্লেস ইজ, সো দ্য ইউনিট প্লেস ইজ এত। কতগুলো হোমওয়ার্ক দিচ্ছি না, দিয়ে আজকে ছেড়ে দিচ্ছি, একটু কাজ আছে। দেখো, হ্যাঁ ইউনিট প্লেস 1, সো দ্য ইউনিট প্লেস ইজ 1। আচ্ছা এটা করো, লেখো ইউজিং ফার্মার্স থিওরেম, লেখো ইউজিং ফার্মার্স থিওরেম ইউজিং ফার্মার্স থিওরেম এটা
find the remainder when 10 to the power 515 is divided by 7. Find the Fermat's theorem. Find the remainder when 10 to the power 515 is divided by 7. কয়েকটা লেখো। লেখো find 7, হ্যাঁ। লেখো find the remainder when 2 to the power 3 3 3 6টা 3 4 5 6 এটা is divided by 17 is divided by 17. আচ্ছা কয়টা লেখো find the remainder লেখো find the remainder when 17 factorial find the remainder when 17 factorial is divided by 19. 17 factorial is divided by 19. এইগুলোই করো, এই পর্যন্ত থাক আজকে। হ্যাঁ 19, ঠিক আছে। এই পর্যন্ত থাক আজকে।